এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে স্কোর্ট গার্ডের জন্য অনেকগুলো পোস্টে হায়ারিং চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস করে, 12 পাস করে, গ্র্যাজুয়েট করে বা ITI করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো, জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেল ফার্স্ট এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে ইন্ডিয়ান রেলওয়েতে স্কট গার্ডে হায়ারিং চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন। তো ফার্স্টেই আমরা এখানে চলে আসবো। এখানে আপনাদের আর্জেন্ট হায়ারিং দিতে পারছেন ফ্রেড ট্রেন গার্ড, অর্থাৎ এখানে স্কট গার্ডের জন্য হায়ারিং করা হচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের সাথে অ্যাসোসিয়েট হিসেবে করছে। এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব না, মাথায় রাখবে। এটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানি পেরোল জব, থার্ড পার্টি পেরোল জব, বাট কোনো রকম গভর্নমেন্ট জব নয়। ফার্স্টে মাথায় ক্লিয়ার করে নেবে, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব নয়। তারপরে চলে আসবো আমরা এখানে কোন পজিশনের জন্য তোমাকে হায়ারিং করা হচ্ছে। মেনলি এখন স্কট গার্ড বা র্যাক গার্ড, এই দুটো পোস্টের জন্য মেনলি হায়ারিং করা হচ্ছে। স্কট গার্ডের জন্য যারা জব খুঁজছিলে, বিভিন্ন জায়গায় সার্চ করছিলে, তোমাদের কাছে বেস্ট অপরচুনিটি, তোমরা কিন্তু এখানে স্কট গার্ডের জন্য অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে জবটা নিজের হাতের মুঠোয় করে নিতে পারো। তারপরে চলে আসবো জেন্ডার, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ছেলেরা সবাই কিন্তু এই জবটার জন্য এলিজেবল। পোস্টিং লোকেশন কি রয়েছে, এখানে আসানসোল ডিভিশন থেকে তোমাদের জয়নিং হবে, আসানসোল থেকে জয়নিং হবে এবং প্যান ইন্ডিয়া ডিপ্লয়মেন্ট তোমার করা হবে। ওয়ার্ক লোকেশন কোথায় কোথায় বলা হয়েছে, এখানে বারবিল, আঙ্গুল, রায়গড় মানে জিন্দাল প্ল্যান্ট এবং টিদা এবং বাচেলি ছত্তিশগড়। তো এই লোকেশনগুলো তোমাদের ওয়ার্ক লোকেশন থাকবে, বাট তোমার পোস্টিং লোকেশন থাকবে আসানসোল। সেখান থেকে তোমাকে কিন্তু জবের লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে। স্যালারি কত থাকবে বন্ধুরা তোমাদের এখানে, এখানে তোমাদের স্যালারি থাকবে 18,000 টাকা পার মান্থ, কিন্তু তুমি ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। নেট টেক হোম ইন হ্যান্ড স্যালারি কিন্তু 18,000 টাকা এখানে কোম্পানির তরফ থেকে তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমার এখানে কি কি রেসপন্সিবিলিটি থাকবে এই জবটার মধ্যে, স্কটিং ফ্রেড ট্রেনস, ইনসিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ রেলওয়ে গুডস, রেলওয়ে যে জিনিসপত্র থাকবে বা রেলওয়ে গুডস যেগুলো গুডস গাড়িগুলো থাকে সেগুলো সেফটি তোমার হাতে থাকবে। সাপোর্টিং স্মুথ অ্যান্ড সিকিউর ফ্রেড অপারেশনস, মানে সব রকম অপারেশন যাতে তোমার ঠিকঠাকভাবে চলা হয়, কোনো রকম প্রবলেম না হয়, সেগুলো তোমাকে দেখাশোনা করতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বন্ধুরা, এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ফার্স্টে চলে আসবো আমি। এখানে মিনিমাম 10 পাস ছেলেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট সবাই কিন্তু এলিজিবল। এখানে কোনো রকম ব্যারিয়ার নেই যে তুমি 12 পাস থাকতে হবে বা গ্র্যাজুয়েট থাকতে হবে। মিনিমাম 10 পাস থাকলেই তুমি কিন্তু এই জবটার জন্য এলিজিবল হয়ে গেলে। তারপরে চলে আসবে এখানে এজ লিমিট কি বলেছে, এখানে এজ লিমিট মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, মানে তোমাকে মিনিমাম থাকতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারছো। মানে 18 থেকে 40-এর মধ্যে সবাই এই জবটার জন্য এলিজিবল হয়ে যাবে। তারপরে চলে আসবে এখানে এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই। এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স আসলে কোনো অসুবিধা নেই, ফ্রেশার্সদের ওয়েলকাম, সবসময় ফ্রেশার্সরাই এখানে জবটার জন্য অ্যাপ্লাই করে। তারপরে চলে আসবে এখানে বেনিফিটস এবং ফ্যাসিলিটি কি কি কোম্পানি তোমাকে কিন্তু প্রোভাইড করবে। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা ফ্রি অ্যাকোমোডেশন কিন্তু কোম্পানি প্রোভাইড করবে, ক্যান্টিন ফ্যাসিলিটি দিচ্ছে কোম্পানি, এক্সট্রা টিপস করলে তোমাকে 400 থেকে 700 টাকা তোমাকে এক্সট্রা দিচ্ছে, পিএফ থাকছে, ইএসআইসি থাকছে, বেনিফিট থাকছে এবং অ্যানুয়ালি স্যালারি হাইক দেবে 10% থেকে 18% দেবে তোমাকে কোম্পানি। এবং ডাইরেক্ট জয়নিং হবে, কোনো রকম ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং উইদাউট তোমার ইন্টারভিউ বা স্ক্রিনিং এর মাধ্যমে কিন্তু ডাইরেক্ট তুমি কিন্তু জয়নিং হয়ে যাচ্ছে। এবার চলে আসবো কি কি ডকুমেন্টস তোমাকে এই জবটার জন্য লাগবে বা এই কাজটা করার জন্য কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি আপডেট বায়োডাটা লাগবে, আপডেট বায়োডাটা বা সিভি রিজিউম যেটা বলো না কেন, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, লাস্ট কোয়ালিফিকেশন যার যেটা আছে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট যার যেটা আছে সেটা কিন্তু এখানে লাগবে। ম্যান্ডেটারি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই দুটোই কিন্তু লাগবে। এই দুটো ম্যান্ডেটারি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট দুটোই কিন্তু ম্যান্ডেটারি, দুটোই লাগবে। পাসপোর্ট সাইজের ফটো 10 কপি, 8 থেকে 10 কপি মোটামুটি, ব্যাংকের পাসবুক যেটা তুমি স্যালারি নেবে, এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস। এইগুলো কিন্তু তোমার স্পট জয়নিং যেদিনকে হবে বা যেদিনকে তোমাকে ডাকবে ডকুমেন্টেশনের জন্য, সেদিনকে কিন্তু তোমার কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। তো যাদের এই ডকুমেন্টসগুলো নেই তারা কিন্তু অ্যারেঞ্জ করে রাখো, যেদিনকে জয়নিং হবে সেদিনকে তোমার কিন্তু কাজে লাগবে। ইম্পর্টেন্ট নোটিস আরেকবার বলে দিচ্ছি, দিস ইজ এ প্রাইভেট সেক্টর জব, সেকেন্ড থার্ড পার্টি কোম্পানি পেরোল জব, কোনো রকম গভর্নমেন্ট জব নয় বা কেউ ইন্ডিয়ান রেলওয়ে জব ভাববে না, এটা কিন্তু কোম্পানি পেরোল জব।
বুঝতে পারলে? হায়ারিং পার্টনার আমার অ্যাডভাইন 360 ক্যারিয়ার সলিউশন, প্রায় এটা একটা কনসালটেন্সি, এরা কিন্তু হায়ারিং করছে। রেজিস্ট্রেশন ফর্ম নিচে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, তোমরা কিভাবে এই জবটার জন্য অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে দেখবে। ভিডিও ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্মটাতে দেখবে এরকম একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে ডাইরেক্ট তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করা কিন্তু জরুরি এই জবটার জন্য, তাই আগে রেজিস্ট্রেশন করুন, তারপর নিচে দেওয়া যে নাম্বারগুলো আমরা দেবো সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন রেজিস্ট্রেশন করার পরে। উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু কোনো রকম হেল্প বা কোনো রকম সাপোর্ট আপনি পাবেন না, কারণ এন্টারটেনমেন্টের জন্য অনেকে আপনাকে কল করবে বা কল করে বলে আমি করবো, কিন্তু করবেন না। তাই জন্য রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি। তাই যারা এই জবটার জন্য ইন্টারেস্টেড রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 960978818391993009, এই 3-4টা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে রেজিস্ট্রেশন কমপ্লিটের, তোমাদেরকে ফুল গাইড করে দেওয়া হবে। এই নাম্বারটাতে যেগুলোতে কল দেওয়া আছে কল করবে, যেগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর এটা অটোমেটেড নাম্বার, এটাতে কিন্তু শুধুমাত্র কল যাবে। তো তোমরা মাথায় রাখবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 08062179533, এই নাম্বারটা শুধুমাত্র কল হবে, তো শুধুমাত্র কল করবে 10টা থেকে 6টা পর্যন্ত। বাদ বাকি যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ তখনই করবে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করা ছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু কোনো রকম সাপোর্ট পাবে না। ভিডিওতে সবকিছু বলা রয়েছে, বিস্তারিত সবকিছু বলা রয়েছে, এর থেকে আর কিছু জানা নেই। যদি আরো কিছু জানতে হয় রেজিস্ট্রেশন করে তোমরা কল করবে, যে নাম্বার কল দেওয়া আছে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে তোমরা গাইড করে ফুল গাইড করে দেওয়া হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করেছো। ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে, বা নাম্বারগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা স্ক্রিন দেওয়া হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই নাম্বারগুলো কল করে তোমাদের ফুল গাইড করে দেবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি, ইমিডিয়েট গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমাদের জবগুলো অ্যাপ্লাই করতেও সুবিধা হবে। আজকের মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো থাকলেও লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকম নতুন নতুন চাকরি, নতুন নতুন জবের ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল রাখুন। তবে তাকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।